আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ডেজার্ট রেসিপি। আর আজকের ডেজার্টটা হচ্ছে মজাদার খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া। সুজির হালুয়া আসলে অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে, কিন্তু আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা একটু স্পেশাল, কারণ আজকে সুজির হালুয়াটা আমি রান্না করব খেজুরের গুড় এবং নারকেল দিয়ে। অসম্ভব মজা হয় এই হালুয়াটা খেতে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। খেজুরের গুড়ের খুব সুন্দর একটা অ্যারোমা, প্লাস নারকেল কুড়া, খুবই মজা, অসম্ভব মজা হয় খেতে। এবং এই হালুয়াটা যেহেতু পাউডার মিল্কও আমি ইউজ করব, তাই মজার যে টেস্টটা সেটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করি আজকের আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, আপনাদের সুজির হালুয়া দেখতে এতটা সুন্দর হবে এবং খেতে তো মাশাল্লাহ অনেক টেস্টি হবেই। আর সবার কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয় আমাদের এই মজাদার খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া। হালুয়া তৈরি করার জন্য সর্বপ্রথম একটা প্যানে আমরা খেজুরের গুড় পানি দিয়ে জাল দিয়ে নেব। আর খেজুরের গুড়টা কিন্তু বেশি ঘন করতে যাবেন না, জাস্ট পানিটাতে গুড়টা গলে গেলে এবং একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা চাইলে চিনি দিয়েও হালুয়াটা তৈরি করতে পারেন। আর এখানে হালুয়া বানানোর জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। চেষ্টা করবেন যেই প্যানটাতে হালুয়াটা বানাবেন বা লাইক বরফি বানাবেন সেই প্যানটা যেন অবশ্যই একটু তেলতেলে হয়। সো সবচেয়ে বেটার হয় হালুয়া বা বরফির ক্ষেত্রে যদি আপনারা ননস্টিক প্যান ইউজ করেন তাহলে। সো একটা ননস্টিক প্যানটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, কারণ এই ননস্টিক প্যানটাতে আমরা সর্বপ্রথম যেই সুজিটা, আমি 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা সর্বপ্রথম একটু টেলে নিতে হবে। সো আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। আর এই সুজিটা টেলে নেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্যাকেটের সুজিগুলো অনেক দিনের হয়, ইভেন অনেক সময় বাসায় আমরা এনে সুজি রেখে দিই। সো আপনারা যদি সুজিটা একটু হালকা তাওয়াতে টেলে নেন তাহলে সুজিতে যদি কোনো বাজে স্মেল বা পুরনো গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। সো সর্বপ্রথম আমি একটা চুলার আঁচ একদম মিডিয়াম হিটে রেখে বা লো হিটে রেখে সর্বপ্রথম এই সুজিটাকে আগে একটু টেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সুজিটা কিন্তু খুব ভালো করে টালা হয়ে গিয়েছে। যখন সুজিটা খুব ভালো করে টালা হয়ে যাবে তখন দেখবেন যে একটা ভাজা ভাজা গন্ধ এসেছে। ঠিক এই অবস্থায় আমাদের অ্যাড করে দিতে হবে ঘি। আমি এখানে ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল কুকিং অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন, বাট আপনারা সবাই জানেন হালুয়া আর বরফির ক্ষেত্রে ঘি ইউজ করলে টেস্ট সবচেয়ে বেশি ভালো আসে। সো আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় এলাচ এবং 2টা দারচিনি এবং একটা তেজপাতা। তো এখন এই ঘিটার সাথে সুজি, এলাচ, তেজপাতা এবং দারচিনি খুব ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি ফ্রাই করবেন ততই সুজির হালুয়া খেতে টেস্টি হবে। আমি আবারও বলছি, আপনারা চাইলে কুকিং অয়েল দিয়েও রান্নাটা করতে পারেন, বাট সবসময় যে কোনো হালুয়ার খেতে চেষ্টা করবেন যে ঘি দিয়ে রান্নাটা করতে। প্রায় 5 থেকে 10 মিনিট নাড়ানোর পর আপনারা দেখতে পারবেন যে ঘি এবং ভাজা সুজির খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু সাদা ছিল, এখন অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। তার মানে আমাদের সুজিটা খুব ভালো করে ঘিয়ে ভাজা হয়ে গিয়েছে। সো ঠিক এই অবস্থায় আমাদের অ্যাড করে দিতে হবে আমি যে পাশের চুলাতে লাইক খেজুরের গুড় এবং পানি জাল দিয়ে নিয়েছি সেই মিশ্রণটা। সো আমি এখন দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা।
এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এই সুজিটা খুব ভালো করে নেড়ে দিতে হবে আর অনবরত নাড়াতে হবে। যদি আপনারা এই অবস্থায় নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু সুজিটা নিচ থেকে লেগে যাবে। সো হালুয়া এবং বরফি খেতেও যেমন টেস্টি অ্যান্ড একটু কষ্টসাধ্য কাজটা, কারণ অনবরত নাড়তে হয়। সো একটু ধৈর্য নিয়ে আসলে হালুয়া এবং বরফি বানাতে হয়। সো আমি চুলার আঁচ একদম লো হিটে রেখে এখন অনবরত হাতল ধরে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আর ঠিক এখন আমি দিয়ে দেব মিল্ক পাউডার। আমি পাউডার মিল্কটা ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন, বাট পাউডার মিল্ক দিলে টেস্ট সবচেয়ে বেশি ভালো আসে। সো আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিয়ে অনবরত আপনাদের নাড়তে হবে যেন এই পাউডার মিল্কটা এই সুজির সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। চেষ্টা করবেন পাউডার মিল্কটা ইউজ করতে, তাহলে এই হালুয়াটা খেতে খুবই মজা হয়, টেস্টটা বহু গুণে বেড়ে যায়। পাউডার মিল্কটা দিয়ে একটু মিক্সড করেই আমি অ্যাড করে দিব নারকেল কুড়া। আমি এখানে বাজারে যে ফ্রোজেন নারকেলটা সেটা ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। যেহেতু আমি দেশের বাইরে থাকি, ফ্রোজেন নারকেলটাই আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আমি আজকের রেসিপিতে ফ্রোজেন নারকেলটা দিচ্ছি। তো এখন এই নারকেল, সুজি এবং পাউডার মিল্ক খুব ভালো করে অনবরত চুলার আঁচটা লো হিটে রেখে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, প্লাস একদম ভালো করে বরফির আকারে চলে আসবে। এবং তখন আপনারা দেখতে পারবেন যে হালুয়াটা কিন্তু একদম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তখনই বুঝে নিতে হবে যে আমাদের হালুয়াটা খাওয়ার জন্য একদম তৈরি। সো আমি এখন আগে ভালো করে মিক্সড করে এই সুজি এবং পাউডার মিল্ক খুব ভালো করে মিক্সড করে আগে সেদ্ধ করে নিচ্ছি, এবং আমি আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থায় আসলে হালুয়াটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 7 মিনিট আমি অনবরত চুলার আঁচ একদম লো হিটে রেখে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবং একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে খাওয়ার জন্য, কারণ হালুয়াটা এখন প্যানের গা ছেড়ে চলে আসছে এবং খুব ভালো করে ঘি উপর থেকে ভেসে আসছে। সো তার মানে আমাদের হালুয়া খাওয়ার জন্য তৈরি। এই হালুয়াটা আমি এই সার্ভিং প্লেটটাতে নিয়ে নেব, আর এই সার্ভিং প্লেটটাতে আমি আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে হালুয়াটা যখন আমরা স্লাইস করব তখন কেটে তুলে নিতে ইজি হবে। সো এখন আমি সর্বপ্রথম এই হালুয়াটাকে এই সার্ভিং প্লেটে ঢেলে নেব এবং একটু ঠান্ডা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালুয়াটা কিন্তু প্যান থেকে সম্পূর্ণ হালুয়া এই সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে প্রেস করে করে হালুয়াটা সেট করে দিতে হবে, কারণ হালুয়াটা যদি এই গরম অবস্থায় ভালো করে প্রেস না করে সেট করে দেন তাহলে কিন্তু হালুয়াটা পরে স্লাইস করা যাবে না। আর যারা বরফি আকারে খেতে না চান তারা ঠিক এই অবস্থায় যে কোনো সার্ভিং প্লেটে সার্ভ করে খেয়ে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি হালুয়াটা খুব ভালো করে সার্ভিং প্লেটে সেট করে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছু নারকেল কুচি। এই নারকেল কুড়ানোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর ভালো না লাগলে স্কিপও করতে পারেন। এই নারকেল কুড়াটা দিলে আসলে খেতে খুবই মজা হয়। আর একটা নাইফ দিয়ে আমি স্লাইসটা জাস্ট একটু করে নিয়েছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই স্লাইসগুলো বরাবর আমি কেটে নিতে পারবো এবং বরফি আকারে তুলে নিতে পারবো। সো এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই হালুয়াটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর আমার হালুয়া কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি। আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবং যেই দাগগুলো আগে কেটে নিয়েছি সেই দাগ বরাবর আমি হালুয়াগুলো পিস করে নিয়েছি। এখন একটা পিস তুলে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে। হালুয়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে হালুয়াটা নর্মাল
লাইক সুজির হালুয়া যেরকম তার চেয়ে সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ ডিফারেন্স একটা টেস্টের হালুয়া। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আরও কিছু মজাদার ডেজার্ট রেসিপি লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। সবার সাপোর্ট কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।